বেশ কয়েক বছর পর চিংড়ি দিয়ে আজকে রান্না করলাম ডাঁটার তরকারি। কী যে মজা হয়েছে খেতে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমেই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। মশলাটা যখন কষানো হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখানে আমি ছোট চিংড়ি ইউজ করেছি। আমরা কিন্তু সবাই জানি বড় চিংড়ি থেকে ছোট চিংড়িতে কিন্তু ঘ্রাণ বেশি থাকে, আর যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে বড় চিংড়ি থেকে ছোট চিংড়ি কিন্তু খুব ভালো। এখানে মাছগুলো কিছুটা কষানোর পর এখন আমি ডাঁটা আর আলুগুলো দিয়ে দিলাম। কিছুটা নাড়াচাড়া করে ডাঁটাটাকে আমি কষিয়ে নিব। যে কোনো সবজির তরকারি কিন্তু একটু ভালোভাবে কষানো হলে খেতে খুবই মজা হয়। কষানোর আগেই যদি খুব বেশি পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু তরকারির যে আসল স্বাদ ওইটা পাওয়া যায় না। তার জন্য যে কোনো তরকারি রান্না করার আগে অল্প অল্প পানি দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটানো পানি। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কাঁচা পানি থেকে ফুটানো পানিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে তরকারির মধ্যে দিয়ে দিলাম। বেশ হয়ে গেল আমার ডাঁটার তরকারি।